এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। আমাদের কথায় তুলে ধরা হয় সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত। বেশ কিছুদিন ধরে গ্যাস সিলিন্ডারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। 1200-1300 টাকার গ্যাস বিক্রি হচ্ছে 2000 থেকে 2500 টাকায়। এ সংকট এখনও কাটেনি। আজ আমরা তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। গ্যাসের দাম যদি সরকার সরকারিভাবে কমায়া দেয়, 1000 টাকা কম হয়, তাহলে আমাদের সাধারণ মানুষের জন্য সুবিধা হবে। এর বিষয় হলে আমাদের খুব কষ্ট হয়, কারণ আমাদের তো সাধারণ অল্প কিছু টাকা ইনকাম, সারাদিন কাজ করি, রাত্র কাজ করা লাগে, তারপরেও আমাদের চলতে হিমশিম খাইতে হয়। মানে গ্যাসের দাম বাড়নে অনেক কষ্ট। এই গ্যাস কিনছি, যে গ্যাস কিনছিলাম 950 টাকা দেয়, এই গ্যাস ওখানে 1800-2400 তো পাওয়া যায় না। 2400 টাকা তো আনতে গেল ঘুরে ঘুরে আনতে হয়, গ্যাস পাওয়া যায় না। গ্যাসের দাম কমাইতে হবে, সব জিনিসের দাম কমাইতে হবে সাধারণ গরিবের মানুষের লিগে। আমরা দিন মজুরি করে খাই, ইনকামও না 500 টাকা খরচ লাগে, আমার 1000 টাকা। আমরা চলবো কেমন, কী করে চলবো? আগে তো মনে করেন আমরা গ্যাস আনতাম 1400 টাকা, 1450 টাকা, এখন 2500 টাকা, 2400 টাকার কমে গ্যাস দেয় না। গ্যাস থাকেও কয় যে নাই, যদি চাই সকালে দেয় আর পরের দিন। গ্যাসের লাগে অনেক সমস্যা। এই সমস্যা থেকে বাঁচতে হলে গ্যাস তো আর নতুন করে তৈরি করা যাবে না, আমাদের বিকল্প চিন্তা করতে হবে। বিকল্পর ভিতরে আপনার ইলেকট্রিসিটি আছে, তারপরে নতুন নতুন প্রযুক্তি আছে, নতুন নতুন যে চুলাগুলা দেখা যাচ্ছে যে ওই একটা কাঠ দিয়ে সারাদিন রান্না করার মতো প্রযুক্তিও আছে। এখন নতুন নতুন প্রযুক্তি আমাদের ব্যবহার করতে হবে, আদারওয়াইজ এই সমস্যা থেকে বের হয়ে আসা কঠিন হবে। কারণ বাংলাদেশে লোকসংখ্যা যেভাবে বাড়তেছে তার থেকে আরও বেশি গুণ বাড়তেছে ঢাকা শহরের লোকসংখ্যা। তো এইটাকে আধুনিক প্রযুক্তির ব্যবহার ছাড়া এই সমস্যার সমাধান করা সম্ভব হবে না। গ্যাসটা এমন একটা প্রয়োজনীয় জিনিস, আপনি গ্যাস ছাড়া আপনি ভাতে খেতে পারবেন না, রুটি খেতে পারবেন না, সম্পূর্ণ এটার উপর নির্ভর করে। মিল ফ্যাক্টরির কথা বাদ দেন, আগে আমাদের নিজেদের জীবন বাঁচতে হবে, এটা সরকারের একান্ত দায়িত্ব। লাইনে গ্যাস নাই, পাবলিকের শ্রমিকের বেতন বাড়াবেন, গরিবের মাইরা, এটা কোনো দিন হয় না। আগে জনগণের চিন্তা করেন, সবার চিন্তা পরে করেন। এক সরকারি বেতন কর্মচারী অন্য 2 লাখ টাকা বেতন হ্যাকর বেতন বাড়াইব, আর গ্যাসের দাম 3 গুণ বাড়াইছে দিছে, মানুষ না খায় মরে। সরকার নির্ধারণ দিছে 1306 টাকা, কিন্তু আমরা গ্যাস খুঁজতে খুঁজতে গ্যাস নাই মার্কেটে, কিন্তু আমরা 2500, 2000, 2200 টাকার নিচে কোনো গ্যাস পাই না। এখন আমাদের এই ব্যবসা বাণিজ্য যা কিছু আছে, যারা আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, এরা ধ্বংস, এদের অবস্থা খুব করুন। আমরা যেটা 2টা গ্যাস পাইতাম 2500 টাকায়, সেই গ্যাসটা আমরা একটা গ্যাস পাচ্ছি 2500 টাকায়। এরপরে আমরা খুচরা দোকানদার কাছে চাইলে বলে নাই, গ্যাস নাই মার্কেটে, গ্যাস আসে না, আমরা কইতে দিব। এরাও পড়ছে এক বিপদে, আমরা পড়ছি আরও বড় বিপদে। গ্যাস সিলিন্ডারের দাম 1200 থেকে ডাবল হয়ে যাওয়াতে আমাদের জন্য খুবই কষ্ট হয়ে গেছে। কারণ হলো যে আমি যে কোনো জিনিসের দাম বাড়াবো, এটা কাস্টমার এটা করে না, অ্যাকসেপ্ট করে না, যে আপনি দাম কেন বাড়াচ্ছেন। এতে তো আমাদের জিনিসটার দাম, আমার তো আগুন দিয়েই সব কিছু ইউজ করতে হয়, ব্যবহার করতে হয়, কিন্তু কী করবো, আমাদের মানে নিরুপায় আমরা। আর গ্যাস সিলিন্ডার আনতে গেলে বলে যে এত টাকা, তাও খুব সীমিত, যদি চান তাহলে আমি অ্যারেঞ্জ করে দেবো, আর যদি এতে কমে বলেন তাহলে আমি আর দিতে পারবো না। আমার তো ব্যবসা চালাতেই হবে, কোনো তো উপায় নাই। তো যার কারণে আসলে নিতে হয়, আমাদের বাধ্য হয় নিতে হয়, আমাদের নিরুপায়। নির্ধারিত দামের চেয়ে 700 থেকে 1700 টাকা বেশি দিয়ে গ্রাহকের সিলিন্ডার কিনতে হচ্ছে, যেখানে 12 কেজি সিলিন্ডার দাম 2000 থেকে 2500 টাকা ঠেকেছে। দর্শক, এটি এই নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের বিষয়, এলপিজি সিলিন্ডারের সংকট কাটেনি, উচ্চ মূল্যের কারণে গ্রাহকের ভোগান্তি। মুন্সিগঞ্জ থেকে সঙ্গে আছি আমি ভবতোষ চৌধুরী নুপুর। চলুন শুনে আসি এই বিষয় নিয়ে সাধারণ মানুষের কথা। লাইনের গ্যাস তো একদমই থাকে না, তাই না? লাইনের গ্যাস হয় দুপুরবেলা আসে, ওই সময় তো আমাদের লাইনের গ্যাস দরকার হয় না, তাই না? আমাদের মেন রান্নাটাই হচ্ছে সকালবেলা, তাই না? তো আমাদের ডিপেন্ড থাকতে হয় এলপি গ্যাসের উপরেই, তাই না? আর যদি এলপি গ্যাসে আমাদের এত দাম বাড়িয়ে ফেলে, তাহলে তো আমাদের দৈনন্দিন জীবনটা অনেক সাফার করতে লাগে, তাই না? তো সেই হিসাবে আমাদের এলপি গ্যাসের দামটা প্রায় আমাদের আয়ত্তের মধ্যে থাকা উচিত। আর হচ্ছে ইলেকট্রিসিটির যে বিষয়টা, এটা তো অনেক রিস্ক থাকে। আমরা ধরো রাইস কুকার হোক বা ইলেকট্রিক যে চুলাগুলো হয়, ওটা অনেক রিস্ক থাকে। এই জন্য আমরা মানে মিডল ক্লাস যেই মানে আমাদের ফ্যামিলিগতভাবে এই সমস্যাটা, তাহলে আমরা এই এলপি গ্যাসের উপরেই বেশি ডিপেন্ড থাকি, তাই না? নতুন বিল্ডিংগুলোতে
আমাদের কিন্তু লাইনের গ্যাস থাকছে না, যার কারণে আমাদের বাধ্য হয়ে কিন্তু সিলিন্ডার গ্যাস ইউজ করতে হয়। আর এটা অনেক আগের থেকেই আমরা করি, বেশিরভাগ মানুষই করছি, আমাদের মুন্সিগঞ্জে অনেকেই আছে এরকম। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমরা এটা করছি আমাদের দরকার দৈনন্দিন জীবনে। এখন লাস্ট 2-1 মাস ধরে এটার দামটা প্রচুর বেড়ে গেছে, প্রচুর, মানে আমার হাতের নাগালের বাইরে। তো আমাদের যেহেতু নিত্যদিনের এটা ব্যবহারের জিনিস, সেখানে এত দাম দিয়ে আমাদের জন্য অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, আমরা সেটা পারছি না, কিন্তু আমাদের রোজ লাগছে। অনেক সময় হয় যে আমাদের 2টো সিলিন্ডারও কিন্তু ইউজ হয়ে যায়, যে প্রতি মাসে এখন 2000-এর উপরে 2500-2700 টাকা করে এত টাকা দিয়ে তো আমাদের পক্ষে এটা সম্ভব হচ্ছে না। হচ্ছে কি এখন এইটার দিক থেকে মানে আমাদের সরকারের এখানে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে সে যেন এই দিকটা একটুখানি কাজ করে, আমাদের যেন এটা একটু সহজ করে দেয়। মুন্সিগঞ্জে গ্যাসের সমস্যা দীর্ঘদিনের। আমরা এখানে যে লাইনের গ্যাসটা রয়েছে সেই লাইনের গ্যাসে তো আমরা গ্যাস পাই না, বিকল্প হিসাবে আমরা সিলিন্ডার ব্যবহার করি। এখন আমাদের বাসায় যে সিলিন্ডার তো নাই, আপনার বাইরে বাজার থেকে কিনতে গেলে আগে ছিল 1100-1200 টাকা, সেই সিলিন্ডার গ্যাস এখন 2000 টাকাও মিলছে না, 2700 টাকাও মিলছে না। এখন এই সিলিন্ডার গ্যাসে না পাওয়ার কারণে আমাদের যারা অফিস আদালতে আমরা কাজ করি, আমাদের অনেক সমস্যা হচ্ছে, বাচ্চাদের স্কুলে নিতে সমস্যা হচ্ছে, না খেয়ে অনেক সময় জীবনযাপন করতে হচ্ছে। চাই আমরা যেন আমাদের গ্যাসের দামটা আগের মতো হয়ে যাক, কারণ আমাদের রান্নাবান্না করতে অনেক ধরনের সমস্যা দেখা দিতেছে। এখন নানা ধরনের সিন্ডিকেটের কারণে আমাদের সমাজটা একদম নষ্ট হয়ে যেতেছে। সিন্ডিকেটের কারণে আমাদের গ্যাসের দামটাও বৃদ্ধি হয়েছে, প্লাস অন্য ধরনের সমস্যা দেখা দিতেছে। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় ময়মনসিংহ থেকে স্বাগত জানাচ্ছি আমি আসাদুজ্জামান সুমন। আমাদের আজকের আয়োজন এলপিজি সিলিন্ডারের সংকট কাটেনি, উচ্চ মূল্যের পাশাপাশি রয়েছে গ্রাহক ভোগান্তি। এ বিষয়ে ময়মনসিংহবাসী কি বলছে, ময়মনসিংহবাসীর অভিমত কি, চলুন জেনে আসি। গ্যাসের দাম তো এখন অতিরিক্ত বাড়াই দিছে। এখন গত মাসে আমরা গ্যাস আনছি 1750 টাকা দিয়ে, আর এর আগে 1350 টাকা নিচ্ছে। এখন তো মানে এরকম হয়েছে, মানে 2টা বোতল মাসে লাগে, 3টা বোতলও লাগে। মেহমান আসলে তো খাওয়াইতে পারি না, নিজেরা কোনো রকম রান্না বান্না করে খাই, এক তরকারি ভাত রান্না করি। বাসাতে আমি একটি গ্যাসের সিলিন্ডার নিয়ে রাখছি, এটি শেষ হয়ে গেলে কখন যে শেষ হবে তাও বলা যায় না। অর্ধেক রান্নার মধ্যে অনেক সময় গ্যাস শেষ হয়ে যায়। বাসা বাড়িতে লাকড়ি দিয়ে রান্না করার মতো কোনো পরিবেশ নাই। সরকারের উচিত এ বিষয়ে একটি ব্যবস্থা নেওয়া। আমার বোন সকালবেলা ফোন দিয়ে বলছিল যে তার বাসায় নাকি রান্না অবস্থা গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে। তখন গ্যাস কিনতে গিয়ে দেখি আকাশচুম্বী দাম। দোকানদাররা বলছে প্রায় 2-3 গুণ দিয়ে তারা গ্যাস সিলিন্ডার বিক্রি করছে। তো এভাবে তো গ্যাস সিলিন্ডার কিনে আমরা শহরে চলতে পারছি না। আসলে অনেক খরচ আছে, বিভিন্ন এগুলো খরচ চালাতে হচ্ছে, খরচ মেনটেন করতে হচ্ছে। এভাবে যদি সরকারের নির্ধারিত দামের থেকে 2-3 গুণ দাম দিয়ে তারা গ্যাস বিক্রি করে, তাহলে তো আমাদের ইম্পসিবল হবে চলাফেরা। আমরা গ্যাসের জন্য অনেক সংকট আছি। একটা গ্যাসের বোতল 3 থেকে 3500 টাকা, 2200 টাকাও পাওয়া যায় না। আমরা ন্যায্য মূল্যে যেন আমরা ঘরে ঘরে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যেন গ্যাস সঠিকভাবে সরবরাহ পাই, দোকানে জায়গায় পাই। দোকানদার যেন কখনো আমাদের উপরে জুলুম নির্যাতন না করে। আত্মীয় স্বজন আসলে আমরা সাধারণত হোটেলতে নিতে হয়, হোটেলের মুখোমুখি হইতে হয়। এই জন্য আমাদের অনেক ব্যয়বহুল, যার ফলে আমাদের চলতে ফিরতে খাইতে বহুত কষ্ট হয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।